আনাসের পেটে একটা না দুইটা না ছোট্ট ছোট্ট পাথর বান্দা। হযরত আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলতেছেন, কিরে বাবা এইভাবে পেটে পাথর বাঁধছো কেন? জলদি করে গো বাবা, তোর কি হয়েছে? আনাস কয়, মা গো কিচ্ছু হয় নাই। ওই মা পেটে পাথর বাঁধছি কিরে জানোস নি? কি লেগে রে বু? আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো ও মা, আমি আসার সময় নজর করে দেখি আঙ্গ নবীজি এতিম নবী পেটে পাথর বাঁধতেছে। আমি আমার নবীর কাছে যা ডাক দিয়ে বললাম, নবীজি গো কি কারণে পেটে পাথর বাঁধতেন? আমার নবী ডাক দিয়ে বললেন, আনাসি আজ কদিন যাবত আমার বাড়ির চুলায় আগুন ধরে না, পেটে তেমন কোনো খাদ্য নাই, ক্ষুধার্ত হওয়ার কারণে পেটের ভিতরে যন্ত্রণা হয়, এই ক্ষুধার জ্বালা নিবারণের কারণে আমি পেটে পাথর বাঁধতেছি। মা গো আমি আমার নবীজিকে ডাক দিয়ে বললাম, নবীজি গো অনুমতি যদি দিতেন আমি আমার পেটে পাথর বাঁধতাম, এই সুন্নতটা আদায় করতাম। নবীজি ডাক দিয়ে বললেন, আনাসে পেটে পাথর বাঁধা শব্দ, কিন্তু এই ঘটনা কাউরে তুমি বলতে পারবে না, বিশেষ করে আমার কন্যা ফাতেমা যেন না জানে, আমার নাতি হাসান হোসেন যেন না জানে, আমার অন্য সাহাবীরা যেন না জানে, যেন না রে আনাস। আল্লাহর বান্দারা যদি আমার এই দুঃখের খবর জানে, অনেক সাহাবী না খেয়ে মইরা যাবে, আমি নবীর প্রেমে জীবন দিয়া আল্লাহর প্রিয় হইয়া যাবে। আমাদের সমাজে কিছু পোড়া কবাইলা মুসলমান আছে, এই কপালটারে আল্লাহর কুদরতি কদমে না দিয়া বাপের কদমে যারা আস্তে কথা বলবে মনে করবেন এগুলোর মধ্যে ভেজাল আছে। 16-17 বছর 14-15 বছর এক গ্রুপে আসি, এই জন্য অহন মেশিনটা জম দূরে হয়েছে, স্টার্ট দিতে ভয় পেয়েছে। কথা নাম ঠিক না? রাগ করতেছে? বেজার হইলেন? 16-17 বছর 14-15 বছর ওয়াজ করতে গেলে অনুমতি লাগবে, বক্তা কেডাইব আকাটার কাছে জব দিতে। আকাটা বুঝেন? আমরা হইলাম কামিনা গ্রুপের লোক, আর হেডি হইল আকাটা, আকাটার কাছে জব দিতে। আকাটা জিজ্ঞাসা করছে, গ্রুপ কই? গ্রুপ কোনটা? ওয়াজ যাই করবেন রাজনীতি কথা কইবেন, এভাবে কথা আকাটাদের কাছে জব দিতে হয়েছে। এখন তো আর সেই দিন নাই, এখন দিন হলো মুসলমানদের, ভবিষ্যতে মুসলমানদের দিনই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিন আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কথা মুসলমানরা বলবে, কার আবার অনুমতি? আপনারা ভাববেন না যে ষড়যন্ত্র মনে বন্ধ হয়েছে। কোন সময় কইতেছে সব করে ঢুকে পড়ব, কোন সময় কইতেছে ডিসেম্বর পার করে জম দেব, কোন সময় আবার কইতেছে ট্রাম্প যেহেতু ক্ষমতায় আইছে আমরা আরেকটা জাম দিতে পারি। এত সস্তা না, এত সস্তা না। তবে সস্তা হোক আর বস্তা হোক ওইটা আমাদের মাথা বিষ না। আমাদের কথা হইল বাংলাদেশ হাফিজ জুহুরের দেশ, বাংলাদেশ চরমনার পীর মরহুম ফজলুল করিম রহমতুল্লাহের দেশ, বাংলাদেশ উজানির কালী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের দেশ, বাংলাদেশ শর্ষিনার দেশ, বাংলাদেশ পুকুরের দেশ, বাংলাদেশ ইসলামী আন্দোলন করে নেওয়ালা, রাজনীতি করে নেওয়ালা ওলামায়ে কেরাম কর্মীদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কেউ যদি ইসলামকে বাদ দিয়ে নিজের মন গড়া রাজনীতি করতে চায়, এটা কখনোই সফল হতে দেওয়া যাবে না। আমাদের সাবধান থাকতে হবে, ঘটনা যেন এরকম না ঘটে। বউ একটা বিয়ে করে আনছে, দুঃখে ঠেলে তালাক দিয়েছে, জিজ্ঞেসে কে রে বউ পালা না, দুঃখ খালি বিছনার মধ্যে। এইবার বাচ্চা নিলে এলাকার মুরব্বীরা পরামর্শ করে আর একটা বউ আইনা দিচ্ছে। কয়দিন পরে এইটা কিলাইতে বিদায় দিয়ে রয়েছে। এলাকার লোক কয় কি ব্যাপার তোর বউ টিকে না? ঠিক বকে আগেরটা বিছনার মধ্যে লেগে দিছি তালাক, এইটা কয়টা মোটার আগে। আমাদের জন্য এরকম না, এক বউ তালাক দিছে চাল খায়, আর এক বউ বিয়ে করে আনছে, এইটা আওয়ার পরে দেখে যে দানে চাইলে গিয়ে
একজনকে বসাইছিলেন দরদ কইরা 14-15 বছর খালি নিজের গুণগানি গাইছে, বাপের গুণগান গাইছে আর নিজের গুণগান গাইছে। আর একজনকে আনেন, সমস্যা নাই, রাজনীতি আমি করিও না, রাজনীতি আমি বুঝিও না, তবে মনে মনে ইসলামকে আমি অবশ্যই সাপোর্ট করি। সময় আইলে আমার নিয়ত আছে এবারে ভোট দেবো ভাই সেই মানুষ যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এটা আমার নিয়ত আছে, আমের থাকলে থাক, না থাকলে না থাক, আমার নিয়ত আছে। নিয়তের উপর বরকত। আচ্ছা, এই সাইটে কি কোনো সমস্যা আছে? কথা হয় কেন? এই পর্দাটার আড়ালে এত কথা হচ্ছে না? না না, রাস্তা থেকে এত কথা হবে, আরো তো মানুষ হাঁটতেছে, হ্যাঁ এত কথা হবে। কিছু বলাবান আছে দেখবেন, মাহফিল আইলে প্রেমিকার খবর না নিলে অস্থির হয়ে যায়। জিন্দিগিতে রাত জাগে না, মাহফিলের দিন হ্যাঁ জাগে। একটা কিরে তুই কুকরালি কেন সুখে লাইন দেখে তুই ওয়াজে আইছ লাইলি মানে হুজুর রাতে সুযোগ পাইছি, হ্যাঁ মহিলা প্যান্ডেলে ঢুকাই দিছি, আমি পুরুষ প্যান্ডেলে আসছি। আরে মিয়া বাংলাদেশে ঘটনা ঘটছে তো, বোরকা হইয়া লাইলি লোকে দেখা করতে গেছে, আটকা যায় যখন বোরকা পরে লালির পিছনে যায় ধরা ধরছে, লাইলি দিয়ে চিৎকার, হ্যাঁ আসতে করে আটটিপ দিয়ে করে আমি তোমার আটকাছি। এই কথা বাসের বেরিটা শুনছে, বাসের বেরিটা শুনে আল্লাহ তো বুঝলেন যা দেওয়ার দিছে। এগুলো ঠিক না। ওয়াজ মাহফিল অল্প হোক বেশি হোক, আপনাদের আচরণ আমার খুব ভালো লাগতেছে। এই জায়গাটায় আল্লাহ আল্লাহদের পা পড়ছে, আমার দিল বলে আমি যতক্ষণ কথা বলবো এবং দোয়া করবো, আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম, ইবাদত করতে গেলে কার দয়া লাগে? আবার কন, আর একবার কন, আল্লাহর দয়া। কেউ প্লিজ মাথা নাড়বে, এই ভিডিও ম্যান, এই এই যে দমক দিলাম না, এটা দেবেন কালকে রেকর্ড করে ছেড়ে দিব, হুজুরের মেজাজ ভালো। আমি এগুলো কোনো পাত্তা দিই, কারণ এটা জন্মই দিছি আমি। তো বাপে জন্ম দিলে 5-7টা ফলাবান সব কি ভালো হয়? কথা কেন? একটা গাড়তেরা হয়, একটা ব্যর্থ হয়। তো সব মিডিয়া খারাপ না, সব মিডিয়া ভালো না, যেগুলো খারাপ এগুলো ব্যর্থের ঘরের ব্যর্থ। মানে ঘটনা সাইডে দেয়, কি কারণে ঘটলো এইটা সারে, ঘটনা সারে কিন্তু কি কারণে ঘটলো এইটা সারে। হ্যাঁ খালি ভিউয়ার্স বাড়ানোর লাগে। হ্যাঁ, আর আমরা মসজিদে একটা আছে, এটা কি বাহির জন্মে ঠিক আছে নাকি আল্লাহ জানে। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করে। আরো যেরকম আমি তো ডিস্টার্ব দিয়েন না, যতক্ষণ কথা বলি মনোযোগী কথা শুনেন। যারা খাওয়া দাওয়া করতেছেন, বাদাম খাচ্ছেন, খাওয়া বন্ধ করে দেন। আর আমি যে কথাটা বললাম মিডিয়ার ব্যাপারে, মিডিয়ার দরকার আছে, তবে কাউকে ইজ্জত নষ্ট করে না। এই 3 জনকে ভেঙে দেন, 3 জায়গায় পাওয়া ভেঙে দেন। এত কিছু লোক আছে বার সহ্য হয় না, কিন্তু দেরি হয়েছে এলাকা দাম গেল। আর এটা আমানুল্লাহ সিদ্দিকী জানে যে আব্দুল খালিক শরীফ কথা দিলে আসবে, যদি কোনো ঝামেলা হইয়া থাকে সেটা সমাধান করে। আমি আসছি ইনশাআল্লাহ, আমি কথা বলে যাচ্ছি এবং আমি ওয়াদা দিছি যে এই 12 বছর পূর্বপাড়া আমি বছরে একবার আসবো। এবছর যা হয়েছে, আগামীতে আর এটা হওয়ার সুযোগ আমি দেব না। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলে না আমি, আরেকবার কোন আমি। ইবাদত করতে কার দয়া লাগে? যারা বলেন কার? তবে আল্লাহর দয়ার সাথে নবীজির সুন্নত লাগে। আল্লাহর দয়া পাবে তারা, নবীর সুন্নতওয়ালা উম্মত হবে। আমার ভাইরা, আমার বন্ধুরে, সাহাবী যত সাহাবী ছিলেন, সমস্ত সাহাবীগণ আল্লাহর হুকুম পেয়েছেন, আল্লাহর দয়া পেয়েছেন নবীকে মহব্বত করার দ্বারা। আরে বন্ধু, আমার নবীজি একজন ঘনিষ্ঠ খাদেম ছিল, নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যুবকরে প্লিজ কেউ কারো দিকে তাকাইবা না, নিজের দিকে নিজে তাকাও, নিজের চিন্তা নিজে করো। আল্লাহ তাআলা তোমাকে উলি বানায় দিবে। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠি? আমার নবীজির দরবার থেকে সাহাবী আনাস মাকে দেখার জন্য চলে গেছেন। ও বাজান, মাকে দেখাবার নবীর দরবারে আসছে। একদিন নবীজির দরবার থেকে আনাস মায়ের কাছে আসবে। ওই দিন হযরত আনাস যেদিন আসতেছিলেন, আনাসের মা সন্তানকে দেখার জন্য দরজার কিনারে দাঁড়ায় আছে। তাঁবুর বাইরে আমার ছেলে আসবে, আমি আমার ছেলেকে দেখব, কেননা আমার ছেলে নবী মুহাম্মদের দরবার থেকে আসতেছে। নবীজি তো এমনি নূর, নবীর দরবারটাও নূরানি দরবার। নবীজির কাছে যারা থাকে তারাও নূরানি সন্তান। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এইবার সাহাবী আনাসের মা নাদার করে দেখতেছেন আনাস আসতেছেন, কিন্তু আনাসের বুকটার পেটটা কেমন জানি পিঠের সাথে লেগে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রে, আজকে আনাসের গা কেন এত দুর্বল, আনাস কেন এত আস্তে আস্তে হাঁটতেছে, বুঝলাম না আল্লাহ। আমার আনাস কি খায় নাই? আমার আনাস আসলে আমি জিজ্ঞেস করো। আর নরসিংদী জেলার বাইরা, ও মাধবদী থানার বাবারা, বালুচর এলাকার বাপ ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করি বয়ান করছে। পৃথিবীতে এমন কোন নর নারী পাইবা না তোমার মা বাবা বাদে, যে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে সন্তান বাড়িতে আসার সময় মা বাপ কখনো তোমার হাতের টুকরার দিকে তাকাবে না। মা বাপ সবসময় চেহারার দিকে তাকায়, আমার ছেলের মুখটা শুকনা না, আমার বাচ্চার পেটটা ভরা। বন্ধু, সাহাবী আনাসের মা আনাস যখন কাছে আসলো, আনাসের মা কাছে ডাক দিয়ে বলে, বাবা তোমার পেটটা কেন পিঠের সাথে লেগেছে? ও বাবা, তোমার মুখটা কেন শুকনো, একটু বলো না। আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, আমি ঘরে যেয়ে বলি। এবার ঘরে আসি। এরে বন্ধু, আনাস রাদিয়াল্লাহু তাআলা বিছানার মধ্যে শুইছে। বিছানায় যখন শুইল, কিতাবের লিখে পেট থেকে আমার বাইদা চাদরটা সরে গেল। মা এইবার নজর করে দেখে আনাসের পেটে একটা না, দুইটা না, ছোট্ট ছোট্ট পাথর বান্দা। হযরত আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলতেছেন, কিরে বাবা, এইভাবে পেটে পাথর বাঁধছো কেন? জলদি করে গো বাবা, তোর কি হয়েছে? আনাস কয়, মা গো, কিচ্ছু হয় নাই। ওই মা, পেটে পাথর বাঁধছি কেড়ে জানোস নি? কি লেগে রে বু? আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, ও মা, আমি আসার সময় নজর করে দেখি আঙ্গ নবীজি, এতিম নবী, পেটে পাথর বাঁধতেছে। আমি আমার নবীর কাছে যাই, ডাক দিয়ে বললাম, নবীজি গো, কি কারণে পেটে পাথর বাঁধতেন? আমার নবী ডাক দিয়ে বললেন, আনাস রে, আজ কদিন যাবত আমার বাড়ির চুলায় আগুন ধরে না, পেটে তেমন কোনো খাদ্য নাই, ক্ষুধার্ত হওয়ার কারণে পেটের ভিতরে যন্ত্রণা হয়। এই ক্ষুধার জ্বালা নিবারণের কারণে আমি পেটে পাথর বাঁধতেছি। মা গো, আমি আমার নবীজিকে ডাক দিয়ে বললাম, নবীজি গো, অনুমতি যদি দিতেন আমি আমার পেটে পাথর বাঁধতাম, এই সুন্নতটা আদায় করতাম। নবীজি ডাক দিয়ে বললেন, আনাস রে, পেটে পাথর বাঁধবা শব্দ, কিন্তু এই ঘটনা কাউরে তুমি বলতে পারবে না, বিশেষ করে আমার কন্যা ফাতেমা যেন না জানে, আমার নাতি হাসান হোসেন যেন না জানে, আমার অন্য সাহাবীরা যেন না জানে, যেন না রে আনাস। আল্লাহর বান্দারা যদি আমার এই দুঃখের খবর যাবে, অনেক সাহাবী না খাইয়া মইরা যাবে, আমি নবীর প্রেমে জীবন দিয়া আল্লাহর প্রিয় হইয়া যাবে। নারায়ে তাকবীর। সমস্যা হচ্ছে? কষ্ট হচ্ছে?
মা ডাক দিয়ে কয়, বুঝছি তোর কথার দ্বারা বোঝা যায় নবীজি ক্ষুধার্ত। বাবা যা নবীদের দাওয়াত দে, আমি নবীরে খানা খাও। হযরত আনাস কয়, বাবু কি আছে কি খাওয়াইবা? মা কয়, যা আছে তাই খাও। আমার ভাইরা এবার চলে গেছে হযরত আনাস নবীকে দাওয়াত দেওয়ার জন্য, যায় আর পিছনের দিকে ফিরে ফিরে তাকায়। মা যে নবীরে দাওয়াত দিল বলে তো তেমন কিছু নাই, কি খাওয়াইবো? হঠাৎ করে পিছনের দিকে ফিরে তাকায় দেখে হযরত আনাসের মা আকাশের দিকে হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ কেউ না জানো আমি কিন্তু কি কারণে নবীরে দাওয়াত দিছি এটা তুমি জানো। জানে কে? বলেন না কে? হযরত আনাস কয়, মা দি আল্লাহর লগে কথা কয়, যাকে আমি নবীরে দাওয়াত দিই। এবার নবীর কাছে দেখবে, নবীজি আমার মা আপনাকে দাওয়াত দিছে, আপনি দাওয়াত কবুল করছেন, আপনি কখন যাবেন? হযরত আনাসের মা, নবীজি আনাসের মার দাওয়াতের খবর শুনে আল্লাহ রাসূল আনাসকে বলতেছেন, আনাস তোমার মায়ের যে বলে দিও আমি দিনের বেলায় যাব না, পূর্ণিমার চাঁদ ওঠার পরে রাত্রিবেলায় যাব। হযরত আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ জীবনে কত মানুষ আমার সামনে মেরে দাওয়াত দিল, আপনি কোনোদিন শর্ত লাগান নাই, খালি কইছেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করলে আমি অবশ্যই যাব। টাইম বলেন নাই, কিন্তু আমার ব্যাপারে টাইম উল্লেখ করলেন, শর্ত দিলেন, পূর্ণিমার চাঁদ উঠলে যাইবেন। বুঝলাম না। কয় তোমার মায়ের জিগাও। হযরত আনাস কয়, বুঝছি হুজুর, এই জন্যই তো আওয়াজ সময় মায়ের দেখছি মায়ের আকাশের দিকে তাকায় কথা। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন। এগুলো বলতে লজ্জা লাগে? লজ্জা লাগে? একটা ডাক দেন না, বলেন আল্লাহু আকবার, বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। কষ্ট হইতেছে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে নবীজি বলতেছেন তোমার মায়ের যে জিগাই। এইবার হযরত আনাস বাড়িতে আসছে, মায়ের ডাক দিয়ে নবী দাওয়াত কবুল করছে? তো মা দাওয়াত কবুল করছে, কিন্তু নবীজি শর্ত দিছে নবী দিনের বেলায় আসবে না, নবীজি পূর্ণিমার চাঁদ ওঠার পর আঙ্গুবাইত আইব। আল্লাহ রাসূলের সাহাবীর মা ডাক দিয়ে কয়, আনাস আমার মনের খবর নবী জানবো কেমন? মনের খবর মানে? বাবা আমার মনের গোপন খবর তো একমাত্র আমি আল্লাহরে কইছি, আর কাউরে তো কই নাই। আমি দুই কারণে নবীরে দাওয়াত দিছি। মা দুই কারণে, প্রথম কারণ কি কলতো? ডাক দেখে এক নম্বর কারণ, পৃথিবীর সবাই বলে নবী হাত উঠাইতে দেরি হয়, নবী যে দোয়া করে দোয়া কবুল হইতে দেরি হয়। তা আমি এক নম্বর দাওয়াত দিছি এই নিয়তে আল্লাহ রাসূল আঙ্গুবাইত আইব, তো পেটে পাথর বান্ধা দেখে আমার সহ্য হয় না। আমি নবীজির এরকম নবী দিয়ে আমি মা সন্তানের শুকনা মুখ আমার ভালো লাগে না, আপনি একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার আনাসের ধনী বানায় দেয়। বাবা নবী তোর লেগে ধনী হওয়ার দোয়া করবো, আল্লাহ তোর ধনী বানাইবো, আমি এরকম ঘন ঘন নবীরে দাওয়াত দিয়ে খাওয়াবো। এর হলো এক নম্বর কারণ। মা দুই নম্বরটা হইলো পৃথিবীর সব মানুষ বলে মুহাম্মদ নবীর চেহারা অনেক সুন্দর, এই জন্য আমি আল্লাহরে কইছি, আল্লাহ নবী যদি আমার বাড়িতে আসে, নবী যেন দিনের বেলায় না আসে, পূর্ণিমার চাঁদ যেদিন উঠবো ওই দিন আমার বাড়ি পাড়াইবা নবীজিরে। একদিক দিয়ে পূর্ণিমার চাঁদ দেখবো, আর একদিক দিয়ে নবীজিরে দেখবো। আমি দুইটা দিকে বিচার করবো কোনটা বেশি সুন্দর। ও না, এটা তো আমি আল্লাহরে কইছি, আর তো কাউরে কই নাই। নবী জানলো কেমনে? আনাসকে মাগো তোমার এই গোপন খবর আল্লাহ তাআলা নবীকে জানাই দিছে। এবার ডাক দিয়ে কয়, তাহলে আর দেরি করার দরকার নেই, নবী যেহেতু আসবে আমি ঘর দুয়ার গুছাই। সন্ধ্যা হয়ে গেছে, পূর্ণিমার চাঁদ উঠে গেছে, আল্লাহ নবী আসতেছেন। হযরত আনাস ডাক দিয়ে কয়, মাগো ওই যে নবী দিয়ে আসতেছে। হযরত আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা তুমি আমার সামনে দাঁড়াও। এই যে ক্যামেরা যেরকম সোজা করে রাখছে, এরকম আনাসকে সোজা করাইয়া হযরত আনাসের মা আনাসের এই কাঁধের উপরে এরকম থুতুনিটা বাঁধাইয়া, মুখটা বাঁধাইয়া, আনাসের ঘাটটা ধরে, মাথাটা ধরে সুন্দর করে জড়ায় ধরে সোজা ভাবে নবীজি চেহারা একবার দেখে, আকাশের পূর্ণিমার চাঁদ একবার দেখে। আনাস কয়, মা একবার উপরে তাকাও, একবার নিচে তাকাও, একবার আপ একবার ডাউন, ঘটনাটা কি মা? কি বুঝলা, কি পাইলা? হযরত আনাসের মা ডাক দেখো, বাবা আল্লাহর কসম করে বলি আকাশের পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু এতিম নবী মুহাম্মদের চেহারায় কোনো কলঙ্ক নাই। এবার আনাস কয়, মা একটা তো তাই হয়ে গেল, আর বাকি থাকলো কয়টা? একটা। আপনাদের মনে আছে কিনা জানি না, বলেন আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার? এখানে কয়টা কথা? দুইটা কথা। গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আমার ভাইরা, গোলামি করি কার? সাহায্য চাই কার? এই সাহায্যটা তারা পাবে নবীর মহব্বত যাদের অন্তরে থাকবে, পিতামাতার ভালোবাসা, পিতামাতার খেদমত যে সন্তানরা করবে। দেখেন কেমনে সাহায্য আসে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার আল্লাহর নবী যখন ঘরে তাশরীফ নিবেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বললেন, বাবারে জলদি করে আমি দস্তরখানা বিছাবো, নবী বসলে এরপরে আমি খানা পরিবেশন করব। আমার বন্ধুগণ দেখেন দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি হাকিকতান ফালাইতে পারেন কিনা? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে তাশরীফ নিলেন, নবীদের সামনে খাবার পরিবেশন করা হলো। আল্লাহ নবী এবার খাবার গ্রহণ করবে। খাবার গ্রহণ করার আগে আল্লাহ নবীর সাহাবীর মা আমার ভাইরা কান্না কান্না ভাব নিয়ে ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো খাবেন, আপনাকে খাওয়ানোর জন্য দাওয়াত দিছি। তবে নবী দি আমার, আমি মায়ের কলিজায় আগুন জ্বলতেছে আমার এই সন্তানটারে নিয়া। বলে এই সন্তানরে নিয়া তোমার কলিজায় আগুন জ্বলে কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মা সন্তানের সুখ না মুখে ঠিক থাকতে পারে না। নবীজি গো, আমি মা প্রায় দেখে আমার আনাস আপনার বাড়ি থেকে না খেয়ে আসে। আমি আমার আনাসকে জিজ্ঞেস করলে আনাস উত্তর দেন, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খেয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, তাই সিদ্ধান্ত নিয়েছি আপনি আমার আনাসের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। ও নরসিংদী জেলার মাধবদী থানার বাপ ভাইরা, এই বালুচর এলাকার বাবারা ভাইরা, এই দুনিয়ায় যাদের মা নাই তারাই জানে কত বড় তাদের নিয়ামত নাই। এই দুনিয়ায় যাদের বাবা নাই তারাই জানে আমার বন্ধুরে কত বড় অভাবে তারা আছে। আমি জানি না এই ময়দানে কার বাপ আছে কার মা নাই, এই ময়দানে কার মা আছে কার বাবা নাই। এই ময়দানে এমন অনেক দরদি বাপ ভাই আছেন, বাবাও নাই মাও নাই। আবার অনেক সন্তান এমনও আছেন মা বাবা অসুস্থ, মা বাবার সুস্থতার জন্য উম্মতের আলেমদের মধ্যে আসিয়া দোয়া চাওয়ার জন্য আছে। প্লিজ বাদানার কয়েক মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমি দোয়ায় হাত তুলব। আমার দিন বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার ডাক দিয়ে বলেন না আল্লাহ। এ বন্ধু ভাইয়া, তুমি আমি অনেক সময় মা বাপকে ভুলিয়া যাই। তোমার আমার মা বাপ কিন্তু সুখে দুঃখে সন্তানদের ভরে না। বলে থাকে বনবাদুরি বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার বুকে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। ভাইয়া তুমি আমি কোন মায়েরে বুড়ি কইয়া গালি দেই? ভাইয়া তুমি আমি কোন বাবারে বুড়া কইয়া গালি দেই? আমার ভাইরা বয়ানটা তাদের অন্তরে প্রভাব বিস্তার করবে যাদের বাবা নাই, তারাই জানে কত বড় নিয়ামত তাদের জন্য দুনিয়ায় নাই। বাজানো একটু দেখেন তো দেখি আপন মা বাবার জন্য দিনটা গরম হয়নি। আজকে যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করে যাই, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করে যাবে। আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করি, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করে যাবে। আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে। কামাতে দিন তো জানো, যেমন কর্ম তেমন ফলই পাওয়া যাবে। কাজী বাদান ওই মা বাপ কার যেন কবরে শুয়ে শুয়ে কান্দে আর ডেকে ডেকে বলে, পুত্রে ফিরে মা ফেলে গেলি আমরা লাগি একটু কাঁদলি না বাবা? কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের কান্নার উসলে বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। ওই মা বাবার কবর আযাব মাফের আশা মায়া লাগে আমার আল্লাহর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার ডাক দিয়ে বলেন না আল্লাহ। আরে বন্ধুরে বাবাদের কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহু আকবার। মাদের কত বড় নিয়ামত, বাবাদের কত বড় অভিভাবক, বাবাদের কত বড় বৃক্ষের ন্যায় পারিবারিক কর্তা। একটু ডিপলি চিন্তা করলেই বুঝবেন বাবা। এইরকম অনেক ভাই এখানে আছেন যারা ইতিপূর্বে বয়ানটা শুনছেন বন্ধু।
আপনার আশেপাশে অনেক মাদ্রাসা আছে, দেখবেন এই সমস্ত মাদ্রাসা অনেক এতিম বাচ্চা আছে। এই মাদ্রাসার এতিম বাচ্চাদের সাথে আপনি চলাচল করলে মিশলে আপনি বুঝতে পারবেন এই বাচ্চাটার অন্তরে বাবা হারানো কি পরিমাণ বেদনা। বাবা আমার জীবনের বাস্তব একটা ঘটনা আমি প্রকাশ করে বলে দেই। আসরের নামাজ পড়িয়া নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছি, বড় ভালো লাগতেছিল খেলার বিষয়। হঠাৎ করে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার ভাইরা মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করে দেখতে পাই একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাগের মধ্যে বিস্কিটের প্যাকেট, চানাচুরের প্যাকেট, ফল ফুলদি দেখা যায়, কিন্তু বাজান কোন সন্তানের বাবা এইটা আমার জানা নাই। বাবা সন্তানকে বারবার তালাশ করতেছে, কোথায় আমার সন্তান, কোথায় আমার ছেলে, কিন্তু বাবা সন্তানকে খুঁজিয়া পায় না। সন্তানকে না পাওয়ার আগে সন্তানের নজরে বাবা পড়ে গেল। 5-7 জনের মধ্যে একটা ছাত্র গায়ে দেখলাম বাজান ঘামের পানিতে গেঞ্জিটা ঢুকিয়া গেছে। এই ঘামান্ত পানির দ্বারা ভিজা গেঞ্জি লইয়া, ময়লা বালি লইয়া, ধুলা বালি ময়লা কাদা মাটির ছাপ লইয়া বাবাকে দেখতে পাইয়া ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, ভাইরা আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আছে, আমি আমার আব্বার কাছে যাই। আমার ভাইরা প্রথমত দিলের মধ্যে একটা কথা চলে আসলো পরিষ্কার ভাবে, আহারে দেখে বলে, বাবা আমি তুমি কতভাবে বাবা মাকে অনেক সময় নোংরা বলে গালি দিই, আর এই বাবার পানে যখন এই ছেলেটা ঘামের পানিতে ভিজা গেঞ্জি নিয়ে দৌড় মারলো, আমার বন্ধুগণ বাবা ঘৃণা করলো না, হাতের ব্যাগটা নিচে থইয়া 2 হাত সামনের দিকে বাড়াইয়া ডাক দিয়ে আয় খুদা, আয় আমার বুকে আয়। সন্তান দৌড়ে বাবার বুকে গেল, আমার ভাইরা বাবা চুমা দিল, সন্তানও বাবা কাঁদর করলো। 2 জন মিলিয়ে আমার ভাইরা কত সুন্দর কথা চলতেছে, কিন্তু বাজান যে বারান্দায় দাঁড়াইয়া এই বাপ বেটার আদরের দৃশ্য যখন দেখতেছিলাম বাবা, ওই একই বারান্দায় একটা কন্যারে, একজন ছেলে 11-12 বছর বয়স হবে, আমার জানা ছিল না যে ছেলের বাবা নাই। ওই বাবার আদর দেখি সন্তানের মুখ থেকে আপু ডাক শুনিয়া আমার বন্ধুগণ এই ছাত্রটা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বা কি কোনদিন আর আসবে না। আমি কাছে যাই ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আঙ্গু বাবা ছিল, 2 মাস আগে আঙ্গু বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কেন কান্দ? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, হুজুর আমার বাবাও তো এরকম আমার জন্য চানাচুর প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো, আমার বাবাও তো এই ভাইয়ার আব্বার মতন দাঁড়ায় থাকতো, আমার বাবাও তো এই ভাইয়ার আব্বার মতন আমার বিয়া বাজারে যাইতো, আমার আব্বাও তো এরকম আমার আদর করে কবরে শোনা দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। মুসলমান বাইরে যার বাবা নাই সে জানে কত বড় নিয়ামত নাই, যার মা নাই সে জানে কত বড় নিয়ামত নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবী আনাসের মার কথা শুনে নবী কাঁদেন। আনাসের মা ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আল্লাহ রাসূল বলে, আনাসের মা, আনাসের পেটে পাথর বান্দা দেখে তোমার বুক জ্বলে, কলিজা জ্বলে, তোমার কান্না দেখে দোয়া চাওয়ার অবস্থা দেখে আমি মুহাম্মদের মা আমেনার কথা মনে হয়ে গেল। আমার মা আমেনাও যদি বেঁচে থাকতো, আমার মা আমেনাও আমি মুহাম্মদের জন্য দোয়া করতো। আমার ভাইরে, ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বন্ধু, কোনো দিকে কোনো নজর নেই। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে আমার নবী ডাক দিয়ে বলেন, মা গো আপনি বলতেছেন আপনার ছেলের জন্য দোয়া করতে, ঠিক আছে মা আমি দোয়া করব না, তুমি দোয়া করো, আমি নবী মুহাম্মদ আমিন আমিন বলি। আর একবার বলেন না সুবহানাল্লাহ। আনাসের মা ডাক দিয়ে নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দোয়া করলে কি কবুল হয়ে যাবে? আনাসের মা ডাক দিয়ে কয়, মা গো, মা বাবা সন্তানের জন্য
দোয়া করলে খালেস দিলে এই দোয়ার মধ্যে আর কোনো পর্দা থাকে না, আল্লাহ তাআলা দোয়া কবুল করিয়ে দেয়। কাজী তুমি দোয়া করো, আমি আমিন আমিন বলি, আল্লাহ পাক আজকে ধনী বানিয়ে দিবে। বাদান আজকের আলোচ্য বিষয় বস্তুর সাবজেক্ট একটাই, গোলামি করি আল্লাহ, সাহায্য চাই আমার আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ময়দানে আপনারা অনেক আছেন বন্ধু, মসজিদের উন্নয়ন কল্পে আপনারা জানেন এই মাহফিল, আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব। আমার ভাইরা, এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দি, তুমি তোমার আনাসের জন্য দোয়া করো, আমি নবী আমিন আমিন বলবো। এবার আমার বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবীর মা আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও। আমার নবী বললেন আমিন। তিনবার বললেন, আল্লাহ আমার আনাসকে ধনী বানায় দাও। নবীজিও তিনবার বললেন আমিন। কিতাবের লিখে বাদান রে, গোলামি আল্লাহর করার কারণে আল্লাহর সাহায্যটা হযরত আনাস এমন ভাবে পাইল। ও বাদান, 1 বছর পরে হযরত আনাসের মা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, আল্লাহ পাক আমি মায়ের দোয়া আনাসের জন্য এমন ভাবে কবুল করলো, নবীজির আমিন বলা এমন ভাবে কবুল হয়েছে। 1 বছরের মধ্যে আমার আনাসকে আল্লাহ ধনী বানিয়ে দিল। অন্যান্য খাজুরের গাছের মালিকের প্রত্যেক খাজুরের গাছে খাজুর ধরছে বছরে 1 বার, আর আমার আনাসের খাজুরের গাছে খাজুর ধরছে বছরে 2 বার করে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে আবার বলেন, গোলামি করি কার, সাহায্য চাই কার, আল্লাহ। তবে শর্ত হলো আল্লাহর হুকুম মতে চলতে হবে, নবীর তরিকা মতে চলতে হবে, তাহলে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ, শান্তি পাবো, মুক্তি পাবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই উক্ত নসিহতের উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার কোন কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। আর যারা এই ওয়াজ প্রচার করেন, মিডিয়ার ভাইরা, আপনারা সত্যটা প্রচার করার চেষ্টা করবেন। কোনো ব্যক্তির দ্বারা কোনো ব্যক্তি যেন কষ্ট না পায়, আপনারা সমস্ত সময় বস্তুনিষ্ঠ আপনারা প্রচার করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের এই প্রচার প্রসারের মধ্যে বরকত দান করুন, আমাদের সবাইকে আল্লাহ নেকভাবে কবুল করেন, বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের অতীতকে ক্ষমা করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। ইয়া আল্লাহ, অত্র এলাকায় কার কবর কোথায় আমার জানা নাই, সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দেন। আল্লাহ গো, আমি জানি না কার দাদা দাদি নানা নানি মা বাপ আত্মীয় স্বজন দুনিয়ায় নেই, যাদের মা বাপ দুনিয়ায় নেই তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও। যাদের মা বাপ বেঁচে আছে আল্লাহ তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও। যাদের মা বাপ অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, এই এলাকাকে আপনি কবুল করে নেন, এই মসজিদকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ এই যুব সমাজকে আপনি আল্লাহ বানিয়ে দেন। খাস করে বালুচর পূর্ব পাড়ার নুরে মদিনা মসজিদ কমিটিকে কবুল করে, এই বালুচর পূর্ব পাড়ার যুব সমাজকে কবুল করে নেন। আল্লাহ এই এলাকার যুবকদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরে দেয়। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দেন। আয় আল্লাহ, যারা বিদেশে আছে প্রবাসী জীবন তাদের ভালো করে দেন। আল্লাহ, যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ, ইয়া আল্লাহ, অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দেন। এই মসজিদের যা যা দরকার গায়বী খাজনা থেকে আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ, মাহফিল শেষে আমরা যে যেখানে যাবো সেই সালামতে পৌঁছে দিয়ে আল্লাহ, ওলি আল্লাহ রসুলের দোয়াগুলি কবুল করে নেন, নবীর রসুলের দোয়া কবুল করে নেন। আল্লাহ, যা চাইতে পারলাম দিয়ে দেন, যা চাইতে পারি না তাও দিয়ে দিয়ে, যা বলতে পারলাম কবুল করে নেন, যা বলতে মনে নাই তাও কবুল করে নিয়ে ইয়া আল্লাহ আপনি আমাদের হইয়া যান, আমাদেরকে আপনার বানায় নেন। আল্লাহ, এখানে যাকে পছন্দ তার উসিলে দোয়া কবুল করে নেন। আল্লাহ, ওলি আল্লাহ উসিলে নবী উসিলে দোয়া কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।